বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সেই যে কবে থেকে শুরু হয়েছে বৃষ্টি, শেষ হওয়ার নামই নিচ্ছে না। তো এই বৃষ্টির দিনে আমার না কখনো কখনো রান্না করতে ভালো লাগে না। তো তাই তখন আমি কি করি, যত শর্টকাট একটা সুস্বাদু কিছু বানানো যায় আমি সেটাই করি। তো আজকে আমি, দেখতেই পাচ্ছেন আপনারা, ডাল চচ্চড়ি করে নিয়েছি। আর আরেকটা রেসিপি আমি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 5টা পটল নিয়ে নিয়েছি, 2টো টমেটো, আর এখানে আছে শুকনো মাছ। এটা আসলে পুঁটি শুটকি, অনেকে এটাকে মানে শীতল বলে থাকে। তো যাই হোক, আপনারা যাই বলেন। আর এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা লঙ্কা, রসুন। প্রথমে আমি পটলগুলোকে কুকারে সিদ্ধ করে নেব একটু, আর টমেটো 2টো দিয়ে দেব। এখানে একটু লবণ দিয়ে দেব, আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব, আর সামান্য একটু জল ব্যবহার করব। এতে জল অ্যাড না করলেও হয়, তবে আমি সামান্য একটু জল দিচ্ছি। এখন কুকারের ঢাকনা লাগিয়ে বসিয়ে দিলাম। তো 2টোর মতো সিটি দেবে, তারপর আমি নামিয়ে নেব। এদিকে পটলের সিটি আসতে আসতে আমি চট করে পেঁয়াজগুলো কেটে নিই। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম আছে, আমি একটু পরে ছুলবো ভালো করে। আর এখানে আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা রেডি আছে। এখন আমি টমেটো আর পটলগুলোকে ভালো করে মেখে নেব। ভালো করে বলতে পটলগুলোকে এত বেশি করে আমি মাখবো না, কারণ একটু মুখে পড়লে মানে মানে ভালো লাগবে খেতে। এর জন্য পটলগুলো একটু আধা ভাঙা করে রাখবো, আর টমেটোটা আমি ভালো করে মেখে নেব। আমি এখন চুলোতে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে মাছগুলো দেব। তো একই সাথে আমি এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। রসুনগুলো আমি থেতো করে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম। ওই একসাথেই সব কিছু দিয়ে দেবো আর কি। এখানে একটু নুনটা বুঝে দিতে হবে, কারণ পটলেও আগে নুন দেওয়া ছিল সেক্ষেত্রে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো এতে আমি এখন পটল আর টমেটোগুলো দিয়ে দেবো। এটা কিন্তু সহজ পদ্ধতিতে একটি খুব সুস্বাদু রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন গরম গরম ভাতের সাথে এটা জাস্ট খেয়ে দেখো, দারুণ লাগবে।